হাই অ্যান্ড ওয়েলকাম টু টলিউড রিপোর্টার। শ্রীজাতদার একটা কথা মনে পড়ছে এই বিয়ের সিজনে, ছিটকে এসে জামায় লাগুক একের পর এক বান্ধবীদের সিঁদুর। আমার চারপাশে যতজন বান্ধবী প্রায় প্রত্যেকেরই বিয়ে হয়ে যাচ্ছে, এখানেই সমস্যা। বন্ধুদের বিয়ে হলে আমার খুব ভালো লাগে, কিন্তু বান্ধবীদের বিয়েটা যে কেন হবে সেটা নিয়েই না আমার একটা মন খুঁতখুত করতে থাকে। যাই হোক, তাদের সকলকে কংগ্রেচুলেশনস জানিয়ে আজকে শুরু করা যাক টলিউড রিপোর্টার। আজকে মন চুরি করা শেখাবো, তার সঙ্গে অঙ্কুশ আর মিমির সঙ্গে আড্ডাও দেবো, আবার একটা শুটিং স্পটেও তোমাদেরকে নিয়ে যাব। কিন্তু কোথায় সেটা জানার জন্য দেখতে হবে টলিউড রিপোর্টার। লেটস স্টার্ট। আর বলার জন্য এত সময় নিতে হবে না, এবার বলে ফেলো বাবা, ছবির নাম কি করে তোকে বলবো। এবং এই প্রশ্নটাই খুব মারাত্মক যে কি করে তোকে বলবো, টেক্সট করে দাও, সিম্পল। অঙ্কুশ আর মিমির সঙ্গে এই ছবি নিয়েই আড্ডা দিলাম, দেখে নাও। টলিউড রিপোর্টারে অলরেডি তোমাদের বলেছি যে আজকে নাকি আমরা প্রেম নিয়ে আড্ডা মারবো, কিন্তু যখন অঙ্কুশ আর মিমি সামনাসামনি আসে ফিল্মে শুট করা ছাড়া, তখন ওরা প্রেম ছাড়া বাকি সব রকম গল্প করে। এটাই একটা সমস্যা যে প্রেম নিয়ে ওদের সাথে আমি কি গল্প বলবো। এক্স্যাক্টলি। বাট বন্ধুত্বের যদি কথা বলি, বন্ধুত্বের তো ডিফারেন্ট লেয়ার্স হয়। একটা সময় ধরো প্রথম এক বছরে এক ধরনের বন্ধু, তারপরে 2 বছরের পর মানে বন্ধুত্ব একে অন্যের ব্যাপারে সব জেনে যাওয়াটাই। তোমাদের বন্ধুত্ব এই মুহূর্তে কোন স্টেজে দাঁড়িয়ে আছে? কঠিন প্রশ্ন। ওর ব্যাপারে মোটামুটি সবই জানি, যেটা সত্যি কথা বলেছে আর কি জানি না, সত্যি কি মিথ্যা কথা বলেছে। আমি একটা জিনিস জেনেছি, ওর কাজকে খুব ভালোবাসে। She is in love with her work. Of course I do. তো সেই জন্যই আর কি। না এত তাই তো বললাম, তুই ওটাকে আবার ইয়ে করে বলার তো কিছু নেই। তো সেটাই আমি না, ও অ্যাকচুয়ালি আমি ওকে এটাও বলেছিলাম যে আমি খুব মানে ভেতর থেকে খুব পিওরও বাই হার্ট। তুই না বললে আমি পিওর, তোকে বলার কোনো দরকার নেই। না, এটা বারবার বলছি, তোর সন্দেহ হয় খালি যে তুই কি ঠিক তাই ওই তোকে বলে। আমার কোনোদিন সন্দেহ হয় না রে, নিজেরটা দেখ। এইরকম এই লেয়ারে পৌঁছেছে। এক্স্যাক্টলি, মানে আমাদের দুজনকে একা ছেড়ে দিলে চুলোচুলি করে কেউ না কেউ মরবে। আচ্ছা, আর অঙ্কুশের ব্যাপারে ও কি কি বলেছে যেগুলো মানে তুমি শিওর যে ওগুলো সত্যি? ওগুলো ভেতরের খবর, ওগুলো বলা যাবে না। আচ্ছা, যেগুলো বলা যাবে অ্যাটলিস্ট। কোনো কিছুই বলা যাবে না, মানে যেগুলো তো 2 নম্বরই, ওর জন্য কোনো কথাই বলা যায় না অন ক্যামেরা। বেসামাল হয়েছি আজ, বেসামাল তুই তাকালি এমন করে। ও হো হো, এই কদিন হয়েছে দেখা তোর আমার, দিলি মনটাকে কেমন করে। সিরিয়াসলি মানে আজকে তোমাকে একটা জিনিস বলতে চাই, হ্যাটস অফ। মানে তুমি যেটা করেছো, আমি ওই দিকেই যাচ্ছি। মানে এটা হয়তো অনেকেই এখন এটা নিয়ে চর্চা হচ্ছে যে হ্যাঁ মিমি আজ থেকে আমি তোমার ফ্যান হলাম, অনেককেই দেখলাম আমি এটা ফেসবুকে লিখতে, টুইটারে লিখতে। বাট দ্য পয়েন্ট ইজ, এটা ওদের সবার করার ইচ্ছে থাকে, কেউ করে উঠতে পারে না বা সাহসটা হয় না, সেটা তুমি করেছো। এই যে ব্যাপারটা ওর মধ্যে আছে, এটা জানতে তুমি? এটা হ্যাঁ, হয়তো সেরকম সিচুয়েশন আসেনি যেটাতে আমি মানে ও প্রুফ করতে পারবে বা কিছু, বাট এইটা আমি জানতাম যে যদি এরকম তোকে যবে মেরেছি তখনও তোর মনে হয় না, তখন আমার মনে হয় সেগুলো প্রত্যেকটা তো এক ভীষণই অকারণে মেরেছিস, ওই জন্য মনে হয় তো। বাট অনেস্টলি বলতে আমার যে বাকি ফ্রেন্ডস আছে, ইন্ডাস্ট্রি ফ্রেন্ডস বলো বা বাকি যারা আর কি জানতে চাইছে, এই মিমি কেমন বল না রে, তুই তো কাজ করেছিস, নুসরাত কেমন বল না রে, শুভশ্রী কেমন বল না রে, তোরা তো কাজ করেছিস, তখন তাদেরকেও আমি বলি। আর ইনফ্যাক্ট যারা ইন্ডাস্ট্রির সঙ্গে যখন আলোচনা হয় তখন আমি বলেছি যে ও এমন ধরনের মানুষ যে এরকম সিচুয়েশন এলেও এরকম করতে পারে। হয়তো সেরকম আসেনি, বাট ওকে দেখে যা মনে হয় ও পারবে, ওর সেই সাহসটাও আছে আর ওর সেই ইচ্ছাটাও আছে।